আচ্ছা ভাই, বলছি আমরা আসছি, হ্যাঁ? পরশুদিন দেখা হবে। টাটা। কাকিমণি আসছে। হ্যাঁ হ্যাঁ, দুর্গা দুর্গা। কাকিমুনি আসছে। হ্যাঁ মা, হ্যাঁ দুর্গা দুর্গা। তুমি যাও, এখন আমি রেডি হবো। আমি বার করে দিতে দেবো জামা কাপড়, দাঁড়া না। এই যে তুই কথাটা বললি, কত ভালো লাগলো বলতো। যা নার্সিংহোম যা, বুঝলি, হাতে ছুরি কাচি নিয়ে কয়েকটা অপারেশন কর, দেখবি মন ভালো হয়ে যাবে। 4টে অপারেশন করলে 5 লাখ টাকা, বুঝেছিস? ডাক্তারিটা মন দিয়ে কর। এই দুদিনের মেয়ের জন্য না নিজের কাজকর্ম নষ্ট করিস না। ব্রেকফাস্ট করে যাবি তো? টিফিনও নিয়ে যাবি তো? আমি সব রেডি করছি, হ্যাঁ আয়। পাঁচ দিন পরে ওই মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। আমার তো মনে হয় সবকিছু আগে থেকেই ঠিকঠাক ছিল। এখানে এসে কয়েকদিন আমাদের জয়ের সঙ্গে একটু টাইম পাস করে গেল। ভাঙুক, দু একটা জিনিস ভাঙলে কোনো অসুবিধা নেই, রাগটা পড়ে গেলেই শান্তি। যেভাবেই হোক এই মেয়ে আমার ছেলের মন থেকে সরে গেলেই মঙ্গল। ঠাকুর 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 ঠাকুর। এই বন্দিদশা থেকে কি করে মুক্তি পাবো ঠাকুর? কি করে মুক্তি পাবো আমি? আমি কি করব মা? কি করা উচিত এখন আমার? কি করে যোগাযোগ করব দুর্জয়ের সঙ্গে? কি করে আর কাউকে বিয়ে করে নেব আমি? বাবা, বাবা এটা কিন্তু ঠিক হচ্ছে না বাবা। বাবা তুমি শুনতে পাচ্ছ? আমি জানি তুমি সব শুনতে পাচ্ছ আমার কথা। ছোটবেলা থেকে তুমিই তো সবকিছুকে যুক্তি দিয়ে বিচার করতে শিখিয়েছো আমায়। আর আজকে হঠাৎ করে আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা তুমি আমার উপরে ভেবে চাপিয়ে দিচ্ছ। এটা তুমি করতে পারো না বাবা। তুমি তো এত যুক্তিহীন নও বাবা। এটা কি প্রাগৈতিহাসিক যুগ যে তুমি আমায় ঘরে বন্দি করে রাখবে, জোর করে আমার বিয়ে দিয়ে দেবে? বেচারা দিদিমণি, আহারে। বাবা প্লিজ প্লিজ, আমি জানি তুমি ঘরে আছো, একবারটি এখানে এসো, ঠান্ডা মাথায় আমরা কথা বলি। আমি আর এভাবে থাকতে পারছি না বাবা, আমার দম বন্ধ হয়ে আসছে। কেন আমার সঙ্গে এরকম নিষ্ঠুর আচরণ করছো? বাবা, যেভাবে চিৎকার করছে এই মেয়ে, তো পাড়ার সব লোকজন ছুটে আসবে। দিদি ভাই, ও দিদি ভাই। সব বুঝতে পারছো, অথচ একবার আমাকে দরজাটা খুলে দিতে পারছো না তোমরা। আমি বাবার সঙ্গে কথা বলতে চাই। বাবা প্লিজ একবার এদিকে এসো না আমার সামনে। কেন আসছো না তুমি? রানী প্লিজ দয়া করে চুপ কর, এগুলো করিস না, আমি তোকে অনুরোধ করছি। আমিও তো তোমাদের এত করে অনুরোধ করছি, তোমরা কেন কেউ শুনছো না? বাবাকে বলো না একবার এখানে আসতে।
রানী, তোর বিয়ের জন্য কত রকমের লোকজন বাড়িতে আসছে, কত রকমের কাজ হচ্ছে বল। এখন যদি তোর কথা তাদের কানে যায় তখন কি হবে বলতো? বাবারই তো সম্মান নষ্ট হবে, পাড়ায় বদনাম হয়ে যাবে। বাবু বোঝ, একটু বোঝ বাবু, চুপ কর। সে বুঝলে এই দিন দেখতে হতো বাবাকে। আমি তো বাবার সম্মান নষ্ট করতে চাইনি বড় বৌদি, কিন্তু বাবা যা করছে বাবার সম্মান এমনিই নষ্ট হয়ে যাবে। এটা কি 1950 সাল যে আমার ধরে বেঁধে বিয়ে দেওয়া হচ্ছে? পৃথিবীটা যে বদলে গেছে সেটা বাবা বুঝতে পারছে না। জোর করে আমার বিয়ে দিয়ে দিলে বাবার কি মনে হয় আমি খুব সুখী থাকবো? বাবার কাছে কোনটা ইম্পর্টেন্ট বলো তো? আমার সুখ শান্তি না বাবার পছন্দ করা পাত্রের সঙ্গে আমার বিয়ে দেওয়া? কোনটা? ব্যাস হয়ে গেল, আবার একটা অশান্তি হবে এই বাড়িতে, তারপর এই মেয়ের শান্তি। রানী, তুই যদি বাড়াবাড়ি করেছিস তাহলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। কি ব্যবস্থা নিবি? মারধর করবি? মারধর করে বিয়ে দিয়ে বোনকে ঘাট থেকে নামাতে চাইছিস? কেন রে, আমি কি খুব বোঝা হয়ে গেছি তোদের জীবনে? কি অসুবিধা করেছি তোদের? দাদা, ওর কথায় পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, আর আমাদের এখানে থাকারও তো কোনো দরকার নেই। আর এই মেয়ে, তুমি তাড়াতাড়ি এখানটা পরিষ্কার করে চলো। আর বৌদি, তোমাদের ওখানে থাকার দরকার নেই, চলো। বাবা প্লিজ, আজ হঠাৎ করে আমাদের নিয়মটা বদলে ফেলো না। ছোটবেলা থেকে আমি তোমার প্রশ্ন করেছি আর তুমি আমায় বুঝিয়ে উত্তর দিয়েছো। আমি চিরটাকাল এটা জেনে বড় হয়েছি যে আমার বাবা আমার সঙ্গে অন্যায় করতে পারে না, আমার প্রশ্নের উত্তর দেয়। তাহলে আজ কিসের জন্য এত অচেনা লাগছে তোমায় বাবা? মেয়ের ভালোবাসা থেকেও ব্যবসায়িক সম্পর্ক তোমার কাছে বেশি বড়? তুমি আমায় যেই কারণেই হোক না কেন বিয়ে দিয়ে দিতে চাইছো, কিন্তু আমি এখন বিয়ে করতে চাইছি না বাবা। আমার স্বপ্নগুলো পূরণ করতে হবে আমার স্বপ্নগুলো অপূর্ণ থেকে গেলে আমি সুখী হতে পারবো না। ব্যাস মামনি, আর একটাও কথা নয়। আজকে সকাল থেকে আমার বিপিটা অনেক বেড়েছে। যদি চাও তোমার বাবা সুস্থ হয়ে মাথা উঁচু করে বাঁচুক, সম্মান নিয়ে বাঁচুক, তাহলে আর একটাও কথা বলবে না। এই বিয়েটা হবেই, আর কোনোভাবেই এটাকে আটকানো যাবে না। বুঝতে পেরেছো তুমি? এরপর আর কোনো কথা বলবো না আমি। যদি কোনো কারণে বিয়েটা ভেঙে যায় মামুনি, তাহলে আমার আর তোমার সম্পর্ক ভেঙে যাবে। বাবা কেন এত নিষ্ঠুর হচ্ছ তুমি? এভাবে কি করে আমার ভালো করবে? মামুনি, তোমায় ছোটবেলা থেকে অনেক প্রশ্রয় দিয়ে বড় করেছি আমি, কিন্তু আজ যদি আমার কথার অমান্য করো তাহলে তোমার মাথাটা দেওয়ালে ঠুকবো নাকি আমার মাথাটা দেওয়ালে ঠুকবো আমি জানি না। তাই আমাকে আর ঘাটিও না, আমার আরো কদর্য রূপটা দেখতে চেও না মামুনি। যা বললাম সেটা করবে। তুমি আবার এখানে দাঁড়িয়ে রইলে কেন দিদি ভাই? চলো, তোমার প্রশ্রয় তো এরকমটা হচ্ছে। আবার ভুল করে ওর চোখের জল দেখে ওর হাতে ফোনটা দিয়ে দিও না, বুঝলে? এই চলো তো, চলো চলো, এসো, চলো। অসম্ভব, এই বিয়ে আমি কিছুতেই করব না। বাবা যাই বলুক, যাই ভাবুক, এটা অন্যায়, আর আমি এই অন্যায় মেনে নেব না। এনি হোক আমাকে দুর্জয়ের সঙ্গে কথা বলতেই হবে, জানতে হবে ও কি চায়।